ভারতে আজকে জুয়েল নামে একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছে ভারতীয়রা। এই শুভেন্দু আছে না, শুভেন্দুর মুখে কেউ হেগে দাও গিয়ে। শুভেন্দু একটা, ময়ূকরঞ্জ একটা, এরা নাকি হিন্দু হিন্দু রক্ষা করবে বলে যে পরিমাণ তোড়জোড় শুরু করছে। এই কাকে, এই একজন মারছে, কি দীপু দাসকে মারছে, সেই দীপু দাস ইসলাম ধর্মের নামে কটূক্তি করছে বলে ওরা গণে ধলাই দিছে। আপনারা অবাক হয়ে যাবেন, এই হিন্দুরা এখন কই গেল? এরা এখন কেন আন্দোলন করছে না? আপনারা কি দেখবেন, মানে নিউজ খুললেই দেখা যায় শুভেন্দুর এই 2 নাম্বারি যে নাটক, এই নাটকগুলো ধরা পড়ে, নাটকগুলো দুর্বল থাকে, এই গায়ে রং মেখে মানে বান্দরের মতো লাফায়। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে নাকি হাজার হাজার হিন্দুদের মারতেছে, পুড়তেছে, জ্যান্ত হিন্দুদের, তো তোরা কি করলি? তোরা যে মিথ্যা কথা বলিস, এই দীপু দাস ইসলামের নামেও কটূক্তি করছে বিধায় তাকে নিয়ে তাকে গণধরায় দিয়ে মারছে, এবং এটার ব্যাপারে আবার তদন্ত চলছে, 12 জনকে গ্রেফতার করছে। তাহলে তোরা আজকে এই যে জুয়েল নামে একজন ব্যক্তি, একটা গরিব মানুষ, তাকে তোরা কেন গণধরায় দিয়ে মারলি? আরও তো ভারতবর্ষে অনেক মুসলমান আছে কোটিপতি, তাদেরকে কেন মারলি না? এখানে কেন? এই শুভেন্দুর মুখে কেউ যদি হেগে দিত, আর ময়ূরঞ্জ হকার সাংবাদিকের মুখে যদি কেউ পেয়ে দিত, তবে ঠিক হতো। এরা এই কাঁচা লেদাখোরদের কেমন করে বলি, ওরা এতটা উগ্র, এতটা খারাপ, ভারতবর্ষের হিন্দুরা, সারা পৃথিবীর লোকজন এদেরকে দেখে থুতু দিচ্ছে, থুতু। এদেরকে কবে যে জুতা পিটা করে সারা বিশ্ব থেকে তাড়াবে, কথাগুলো মিলিয়ে নিন। এরা যেভাবে এদের উগ্রবাদিত্ব, এদের নোংরামি, নেংটিমি যেভাবে ধরা পড়তেছে, সারা পৃথিবীর লোকজন থুতু থুতু দিচ্ছে, এবং এদেরকে কবে যে জুতা পিটা করে এই পৃথিবী থেকে সারা করবে, এরা নিজেরাও বুঝবে না। ভারতের নাম চেঞ্জ হয়ে যাবে, এই ভটাঙ্গ ভাঙ ভেঙে যাবে। কাঁচা লেদাখোররা, এই গরুর মুখ খেকারা। জুয়েল নামে একজন ব্যক্তি, ওর বয়স হবে 21 বছর, রাজমিস্ত্রি কাজ করে, মুর্শিদাবাদ থেকে উড়িষ্যায় কাজের জন্য গিয়েছিল। তখন এই হিন্দুরা কী করছে, তাকে গণধোলাই দিয়ে মারছে মুসলমান বলে। আমার কথা হলো, এই কয়েকদিন আগে রাম নামে একজন ব্যক্তিকে মারছে, এখন জুয়েলকে মারছে, তারপরে আতাউর নামে একজন ব্যক্তিকে মারছে। এই 1 সপ্তাহের মধ্যে এই কর্মকাণ্ড। আর আজকে মারছে জুয়েল নামে ব্যক্তিকে। জুয়েলের পরিবার যেভাবে কান্নাকাটি করতেছে, যা বলার মতো নয়। এই হিন্দুরা, এখন তোদের মানবিকতা কই গেল? এই মুৎখোরেরা, তোদের মানবিকতা এখন কই গেল? তোরা যে এই যে দেখালি মানবতা, দীপু দাস হিন্দু রক্ষা বাঁচাও রে, তো তোরা হিন্দুকে বাঁচাবি, তাহলে ইসলাম ধর্মের নামে কটূক্তি করিস কেন? তোরা এই দীপু দাসকে কটূক্তি করছে বলে মারছে, আর তোরা এই লোকগুলার কি দোষ ছিল? শুধু মুসলমান বলে তোরা গণধরায় দিয়ে মারলি, বাংলাদেশি বলে। এই যে তোরা যে 2 নাম্বারই শুরু করছিস, তোদের মুখের উপর কবে যে হেগে না দেয় সেই চিন্তা করছি। ভারত নাম চেঞ্জ হয়ে যাবে, সাবধান। কারণ তোদের এই নোংরামের কারণে সারা পৃথিবীর লোকজন তোদেরকে কবে যে গণধলাই দিবে, এখন সে আশায় থাক। আমেরিকার ভিসা থাকা সত্ত্বেও আমেরিকা আর ঢুকতে পারবি না, ডোনাল্ড ট্রাম্প তোদেরকে বন্ধ করে দিছে। ভারত দিন দিন যে হিংস্রতা দেখাচ্ছে, এবং তারা যে পশু, এটা তাদের আচরণে মানে এটা বারবার প্রকাশ করছে, যারা কুকুরের চেয়ে নীচ। এবং এদের শাস্তি আমার মনে হয় আরও কঠিন থেকে কঠিন দেওয়া উচিত। ভারত সরকার ব্যর্থ, এদেরকে কিছু করতে পারতেছে না, আটকাতে পারে না, মানে লম্পঝম্প করে। দেখেন না, কে রে তোদের ওই যে অরুণাচল চীন নিয়ে গেছে, যা চীনের কাছে যা। চীন তোদের বাপ লাগে, বাপ লাগে, বাপের লগে পারস না তোরা? যা চীনের পতাকা পড়, চীনের সরকারের পুতুলে আগুন দে, তা তো দিস না, না দিয়ে শুধু দেখে দেখে বাংলাদেশ কেন? বাংলাদেশ এবার তোদের দেশটার নাম চেঞ্জ করে দেবে, দেখিস। জুয়েলের প্রাণ কেড়ে দিয়েছি, জুয়েলের প্রাণের বদলে প্রাণ চাই। কীভাবে জুয়েলকে তোরা এনে দিবি সেটা তোরা জানিস। জুয়েলকে জীবিত চাই।